আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছটা কীভাবে ভুনা করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পাঙ্গাস মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি পাঙ্গাস মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে আগে মাছটা ভালোভাবে মেখে নেব। মাছটা এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে লবণ, মরিচ, হলুদটা মাছটার ভিতরে সুন্দর মতো ঢুকবে। মাখানো হলে তখন আমি এবার একটু লেবু চিপড়িয়ে দেবো 1 পিস। লেবুটা দিলে মাছে আঁশটা দুর্গন্ধ লাগে না, আমার খেতে ভালো লাগে মাছের, এজন্য আমি লেবু দিই সবসময়। মাছ টাছ মাখিয়ে রাখি আমি, এর জন্য লেবু দিয়ে যে ভালো করে মাখিয়ে এটা আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম। মাছটা আমি আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে তারপরে আমি এখানে মাছ দেবো। যে প্রথমে 1 পিস মাছ দিয়েছি, আমার তেলটা গরম হয়নি, আমি এই জন্য আবার গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা গরম হয়েছে, এখন আমি এই যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 1 পিঠ আমি ভালোভাবে ভেজে নেব। মাছগুলো যখন আমার 1 পিঠ ভাজা হয়ে যাবে ভালোভাবে, তখন আমি আস্তে করে উল্টিয়ে দেবো। মাছটা এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিলাম। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়ে আরেক পিঠও ভালোভাবে ভেজে নেব। মাছটা একটু ভুনার, মাছটা একটু ভালোভাবে না ভাজলে আসলে খেতে ভালো লাগবে না। এই যে মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব। একটু আস্তে আস্তে উঠাতে হবে, মাছটা একটু পাঙ্গাস মাছ নরম, মাছ ভেঙে যায় জোরে নাড়াচাড়া করলে। এখানে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম কতগুলা তেলের মধ্যে। এখানে আর এক্সট্রা কোনো তেল দিব না, মাছ ভাজার পর যে তেল আছে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি বাদামি কালার করে নেব। পেঁয়াজটা যখন আমার বাদামি কালার হয়ে যাবে, এখানে আমি আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা আপনারা আপনাদের মাছ অনুযায়ী পরিমাণ মতো দেবেন। আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে নেড়ে চেড়ে আমি এই জন্য একটু পানি দিয়ে দিলাম। একটু ভালোভাবে আদা রসুন বাটাটা নেড়ে চেড়ে না নিলে আদা রসুনের একটা গন্ধ লাগে, এই জন্য আমি নেড়ে চেড়ে নিই। এখানে আমি জিরার গুঁড়া দিলাম, আগে একটু লবণ দিলাম, এখানে একটু মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমি সব দিয়ে এই যে মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এই যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। যখন আমার এই মশলাটা এই যে তেল বেরিয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে আমার এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন মশলাটা আমার, এইখানে আমি এই যে পেঁয়াজ আর কি টমেটো আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি একটু পাঙ্গাস মাছ দেখে একটু ঝাল দিলাম বেশি করে, একটু পাঙ্গাস মাছ একটু ঝাল ঝাল দিলে খেতে কিন্তু ভালো হয়। এভাবে ওইটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসার জন্য। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসলে এটা আবার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো। এই যে দেখুন আমার এটা বলক এসে গেছে, আমি এখন ঢাকনা খুলে এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা অল্প অল্পই নাড়তে হবে, নাছাড়া কিন্তু মাছের পিসগুলো ভেঙে যাবে। এই যে দেখুন এভাবে দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। মাছগুলো যখন দেওয়া হয়ে যাবে একটু পরে এসে আমি আবার ঢাকনাটা খুলে দেবো। ভুনার তরকারিটা করার সময় আসলে কাছ থেকে সরা যায় না, এই সময় কাছে নাড়া লাগে। এই যে দেখুন আমি আস্তে আস্তে কিন্তু নাড়া দিতেছি, দিয়ে যেভাবে প্যানের হাতটা ধরে এভাবে নাড়া দিলাম যেন মাছটা বেশি জোরে নাড়লে আবার ভেঙে যাবে। এই যে দেখুন আমি আস্তে আস্তে এভাবে নাড়া দিতেছি প্যানটা ধরে ধরে, যেন নিচ দিয়ে আবার লেগে না যায়। নাছাড়া ভুনার তরকারিটা একটু মশলা বেশি থাকে, নিচ দিয়ে পুড়ে যাওয়ার থাকে। এভাবে নাড়তে নাড়তে যখন তেল বেরিয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আসলে আপনাদের মাছ ভুনাটা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দেখুন মাছের যখন তেলটা বাড়িয়ে গেছে, তখন কিন্তু মাছটা চুলায় থেকে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে।